দেখুন, আমাদের বিধাননগরেও যিনি অ্যারেস্ট হয়ে গেলেন, তুলসী সিনহা রায়ের হাজবেন্ড ভাস্কর সিংহ রায়, সিনহা রায়, তো ইনি তোলাবাজ। আমি ভিডিও দেখাতে পারি, অশ্রাব্য গালিগালাজে ভর্তি, কিভাবে গালি দিয়ে তিনি ধমকে চমকে তোলা তুলছেন, লোকের বাড়ি জবরদখল করেছেন, তার কাগজপত্র নথি সমস্ত কিছুর এভিডেন্স আমি নিয়ে এসেছি, দিয়ে যাব আপনাদের। দেখবেন যে কি করছে এরা সল্টলেকটাকে। মানুষ যেখানে বাস করছে, যেই দেখছেন বৃদ্ধ বৃদ্ধা থাকছে, তাদেরকে ধমকে চমকে একতলা নিচ্ছেন প্রথমে, তারপরে দোতলাটাকেও জবরদখল করেছেন, এইভাবে বেআইনি তারপরে লিখিয়েছেন পেপার, এবং সেখানে কিভাবে তোলেন এনারা প্রত্যেকে। এনারা ভাবেন কাউন্সিলর মানে তার হাজবেন্ডের একটা বিশাল শক্তি ক্ষমতা, আর কাউন্সিলর হওয়া মানেই কি একেবারে কোটি কোটি টাকার মালিক হতে হবে? এটাই কি নিয়ম ছিল তৃণমূলের? যার জন্য আজ প্রত্যেকের বাড়ি থেকে টাকা, ত্রাণ সবকিছু বেরিয়ে আসছে। কেন? এইটাই, এই ম্যাল প্র্যাকটিস হয়েছিল বলেই এই সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। সরকার চলে যেতে পারে, কিন্তু দল কেন ভেঙে পড়বে? দলের অস্তিত্ব কেন থাকবে না? কারণ দলের কোনো নীতি ছিল না, কেবল দুর্নীতি ছিল। এবং এই দুর্নীতি পরায়ণ সরকার, তারা নিজেদের রাজনৈতিক দল আর সরকারের মধ্যে যে সূক্ষ্ম রেখা, সেটাকে কিন্তু লঙ্ঘন করেছেন। আর রাজনীতির ক্ষেত্রে বলুন আর সরকারের ক্ষেত্রে বলুন, এই যখন রেখাটা লঙ্ঘিত হয় তখনই কিন্তু অপশাসন আসে এবং পক্ষপাতিত্ব দোষে দুষ্ট হয়। শুধু দুর্নীতি ছিল প্রাক্তন সরকারের জামানায়, এবং তাই তার সঙ্গে